ডিজিটাল নোম্যাড ভিসার জন্য আসল শর্তটাই হচ্ছে যে আপনার ইনকাম। যদি আপনার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম থাকে অথবা রিমোট জব করে একটা স্যালারি পান অথবা নিজের এজেন্সি আছে যেটাতে আপনি রিমোটলি কাজ করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্যই ডিজিটাল নোম্যাড ভিসা। আর এই ইনকাম রিকোয়ারমেন্টটা যদি আপনি ফুলফিল না করতে পারেন, তাহলে পরের রিকোয়ারমেন্টগুলা নিয়ে আলোচনা করা বৃথা। যেই দেশগুলা ডিজিটাল নোম্যাড ভিসা অফার করছে, তারা চাচ্ছে কি যে আপনি ওই দেশে যান, ওই দেশে গিয়ে ওই দেশের চাকরি না খেয়ে আপনি নিজে ইনকাম করেন, ওই দেশের বাইরে থেকে ওই দেশে টাকা নিয়ে আসেন আর আপনি ওই দেশে বসে এগুলা খরচ করেন। তো আপনি যদি অলরেডি এস্টাবলিশ না হন, তাহলে কিন্তু আপনাকে কখনোই তারা এই ডিজিটাল নোম্যাড ভিসার ক্যাটাগরিতে ফালাবে না। এখন কথা হচ্ছে যে আপনার কত ইনকাম থাকা লাগবে। দেখেন, সব দেশই হিসাব করে যে তাদের দেশের যে মিনিমাম স্যালারি রেঞ্জ, ওই স্যালারি রেঞ্জের চেয়ে বেশি হবে ডিজিটাল নোম্যাড ভিসা যাকে দিবে। মূলত ২ গুণ বেশি স্যালারি বা ২ গুণ বেশি ইনকাম যারা করতেছে, তাদেরকে আরকি ডিজিটাল নোম্যাড ভিসা তারা দিচ্ছে। তো দেশভেদে এই ইনকাম রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়। আপনার মিনিমাম $২,০০০ ইনকাম থাকা লাগবে আর ম্যাক্সিমাম ৪,০০০, ৫,০০০। যেমন দুবাইয়ে $৫,০০০ ইনকাম রিকোয়ারমেন্ট, আবার ওইদিকে আপনার মালয়েশিয়াতে $২,০০০ ইনকাম রিকোয়ারমেন্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অপরচুনিটিটা অনেক বড়। হয়তো অনেকেই এইটা ভাবতেছেন যে ব্যাপারটা মনে হয় সোজা। কিন্তু ব্যাপারটা আসলে সোজা না। ব্যাপারটা অনেক কঠিন। আর এটার মূল কারণই হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্টটা। তবে বাংলাদেশে এমন অনেকেই আছে যে যারা রিমোট জব করছে। আমিও রিমোট জব করছি। আবার অনেকে ফ্রিল্যান্সিং করছে, অনেকের এজেন্সি আছে। অনেকেই ভালো ইনকাম করতেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকে যখন এরকম ইনকাম বাংলাদেশে বসেই করে, তখন কিন্তু তারা আবার দেশের বাইরে যাইতেও চায় না। যাই হোক, আমি বলব যারা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছেন এখনো, যারা জুনিয়র লেভেলে কাজ করতেছেন অথবা সিনিয়র লেভেলে কাজ করতেছেন, তারা যদি এই রিমোট জবটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করেন অথবা ফ্রিল্যান্সিংই করে থাকেন, তাহলে এই ডিজিটাল নোম্যাড ভিসা সম্বন্ধে আরও জেনে আপনি এইটার জন্য প্রস্তুতি নিতে পারেন কিন্তু। তাহলে কিন্তু আপনার পথটা আরও সহজ হয়ে যাবে। আমি পরের ভিডিওতে বলবো এই ডিজিটাল নোম্যাড ভিসা যদি আপনি পান, তাহলে আপনি কি ওই দেশে সেটেল হতে পারবেন? নাকি কী সুবিধা বা কিভাবে আপনি বাইরে সেটেলমেন্টের জন্য এই ডিজিটাল নোম্যাড ভিসাকেও একটা অপশন হিসেবে চিন্তা করতে পারেন। তো ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।